মোবাইল এডিটিং টিউটোরিয়ালে প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন কোন অ্যাপস ইউজ করে আমার ভিডিওগুলো এডিট করে থাকি, যে অ্যাপসগুলোর মাধ্যমে খুব সহজে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায়। বর্তমান সময়ে মোবাইল এডিটিংয়ের জন্য বেশ কিছু অ্যাপস রয়েছে, তার মধ্যে কাইনমাস্টার এবং ক্যাপকাট খুবই জনপ্রিয়। তবে আমি ব্যক্তিগতভাবে কাইনমাস্টার ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমার পরবর্তী সকল ভিডিও কাইনমাস্টারের উপরেই আসতে যাচ্ছে। তাই কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করুন এবং সেখান থেকে ইনস্টল করে নিন। অ্যাপসটি ইনস্টল করার পরে ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনার নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপনি বেশ কিছু অপশন পাবেন, সেখান থেকে প্রথমটি হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক রিলসের জন্য। আমি যেহেতু ইউটিউব ভিডিও করতেছি তাই প্রথম অপশনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছে। এরপরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, যার মাধ্যমে আপনার মোবাইলের যত ধরনের ভিডিও ছবি আসে সবগুলোর অ্যাক্সেস এখানে আসবে। দেন আপনি যদি এখান থেকে কোনো একটা ভিডিও এডিট করতে চান, আপনার পছন্দ মতন যে কোনো একটা ফোল্ডারে যাওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ভিডিও থাকবে সেটাকে আপনি ইনপুট করতে পারবেন। তো এইভাবে সিম্পলি এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এখানে অ্যাড হবে। তো আপনি যদি আরও কিছু ভিডিও অ্যাড করতে চান, এখানে আমি অলরেডি একটা অ্যাড করেছি। এরপরে যদি আরও আপনার ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়ে, তাহলে আবার এই যে এখানে যেই মিডিয়া একটা অপশন আসছে, মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। মিডিয়া অপশন থেকে আপনাদেরকে আবার সেম ইন্টারফেসে নিয়ে যাবে। আমি আরেকটা ভিডিও অ্যাড করে দিলাম। দেন আমার যদি মন চায় আরও একটা অ্যাড করতে পারি। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার যতগুলো ফুটেজ আছে তার উপরে। আপনারা এখানে অনেকগুলো বাটাম দেখতে পাচ্ছেন, লাইক অডিও, তারপর মিডিয়া, লেয়ার, রেকর্ড। তো এইগুলোর মাধ্যমে, অডিওর মাধ্যমে হচ্ছে আপনি কোনো একটা গান অ্যাড করবেন। আপনি যদি অডিওতে ক্লিক করেন, আপনার এই ইন্টারফেসটা শো হবে মিউজিক নামে। তো এই মিউজিকগুলো হচ্ছে আমি যেগুলা কাইনমাস্টার ব্রাউজার থেকে ডাউনলোড করেছিলাম, সেই সকল মিউজিক টিউনগুলা। তো আপনারা এগুলো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার পছন্দ মতন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে হলে আপনাকে এই অপশন থেকে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন পাবেন। আপাতত আমি সেখানে যাচ্ছি না। এখানে শর্ট মিউজিক এগুলার হচ্ছে আপনার কতগুলো ফিল্ম সিনেমাটিক ভাইব দেওয়ার জন্য, যারা ফানি ভিডিও ক্রিয়েট করে তাদের জন্য। আর এখানেও সেম অবস্থায়, যে আমি যদি খাও দিই, তারপরে গড, ডগ, তারপর বাথ সুইমিং, চেয়ার্স, এই বিষয়গুলো হচ্ছে আপনি সম্পূর্ণ ডাউনলোড করার পরেই পাবেন। আপনার পছন্দ মতন ডাউনলোড করে নিতে পারবেন। প্রায় শত শত হাজার হাজার অডিও ফাইল, ইফেক্ট সব কিছু ওনারা দিয়ে রাখছে এইখানে স্টোরের মধ্যে। পরবর্তীতে আমাদের আরও অনেক প্রয়োজন পড়ে, আমরা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যে ধরনের অডিওগুলো ডাউনলোড করে থাকি, বা আমি একটা ভয়েস রেকর্ড করলাম, সেটা আমি কিভাবে অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমাদের একদম নিচের দিকে, এই যে একদম নিচের দিকে হচ্ছে ফোল্ডার অপশন পাবো। সেই ফোল্ডার অপশন থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। আপনার সাপোজ আমার স্ন্যাপটিউব অডিওতে আসে, তো আমি এই গানটা অ্যাড করব। তো এইখানে দিলাম সিম্পলি, এই যে আমার এখানে চলে আসছে। এখন আমি এই ভিডিওটা আমার ইচ্ছা মতো করে ইউজ করতে পারবো। চাইলে আমি ট্র্যাক করতে পারবো বা এটাকে কাট করতে পারবো। আর এটাকে আমি সাউন্ড ভলিউম বাড়াইতে পারবো, কমাইতে পারবো। সম্পূর্ণ এটা আপনার ওন চয়েসের উপর ডিপেন্ড করবে। এখন আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনি নিজের ভয়েস ওভার করবেন, আমি যেভাবে কথা বলতেছি তো ওইভাবেই হচ্ছে আপনি যে কোনো একটা ভয়েস ওভার করবেন, সেই ক্ষেত্রে আপনাকে সিম্পলি এই যে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। রেকর্ড অপশনে ক্লিক করার পরে আপনি ঠিক এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, যেটা আপনি যদি স্টার্ট বাটনে ক্লিক করেন, তাহলে আপনার ভয়েসটা অটোমেটিক্যালি রেকর্ড হতে থাকবে। যেমন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, আমার অডিও রেকর্ড হচ্ছে সিম্পলভাবে। তো আমি যদি পরবর্তীতে এটা স্টপ বাটনে ক্লিক করি, এটা বন্ধ হয়ে যাবে। গেম প্লের ভিডিও, আমি গেম প্লের ভিডিওটা একটু মিউট করে দিই। তো এবার যেমন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, আমার অডিও রেকর্ড হচ্ছে। আমি যেই অডিও রেকর্ড করছি সেটা হচ্ছে এটা। আর এটাকে আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো অটো ভলিউম, বা এটা আমি হাই করতে পারবো, লো করতে পারবো। এটা সম্পূর্ণ আপনার ভিডিওর উপরেই ডিপেন্ড করবে। তো এবার আমার ভয়েসটা শোনেন। যেমন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, আমার অডিও রেকর্ড হচ্ছে। তো পারফেক্ট একটা ক্লিয়ার নয়েজ ক্যান্সেলেশন একটা ভয়েস আছে। তারপরেও যদি আপনার মনে হয় নয়েজ ক্যান্সেল করতে হবে, এই ক্ষেত্রে আপনি এই যে নয়েজ রিমুভার অপশন ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কাস্টমাইজ হওয়ার পরে আপনার ভয়েসটা একদম নিখুঁত একটা ভয়েস আসবে। যদিও আমার মনে হয় না এই ভয়েসটাকে, যেমন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, আমার আবার পুনরায় রিপিট করতে হবে। তো ঠিক এইভাবে আপনি ভয়েস ওভার করতে পারবেন। আবার যদি আপনার এটা বাই মিস্টেক কোনো একটা এক্সট্রা ভয়েস চলে আসে, সেই ক্ষেত্রে আপনি কাট করতে পারেন, বা আপনার যদি এটা প্রয়োজন না হয়, আপনি এটা সিম্পলি এই যে এদিকে ডিলেট বাটনে হচ্ছে ক্লিক করে ডিলিট করতে পারবেন। তো এই হচ্ছে ডিলেটের কাজ।
লেয়ার আপনার মেইন ভিডিও হচ্ছে এটা। তো আপনি যদি এটার উপরে কোনো একটা এক্সট্রা লেয়ার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে লেয়ার বাটনের কাজটা হবে। তো আমি যদি লেয়ার বাটনে ক্লিক করি, সেখান থেকে সিম্পলি আমি মিডিয়ার মতন অনেকগুলো অপশন পাবো। আমি প্রথমেই হচ্ছে মিডিয়াতে যাব, আমি যে কোনো একটা রেকর্ড এখানে অ্যাড করে দিলাম, আর সেটা হচ্ছে এই যে চলে আসছে এখানে। আমার সিম্পলি হচ্ছে কাইনমাস্টারের একটা রেকর্ড চলে আসছে, যেটা আমি আগে থেকে রেকর্ড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে লেয়ারটা চলে আসছে, এখন আমি চাইলেই এই লেয়ারটাকে অ্যাক্সেস করতে পারবো। আর লেয়ারটা অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের মূল ভিডিওর উপরে আরেকটা এক্সট্রা লেয়ার অ্যাড করা, বা আমি একটা মোবাইল নিয়ে কথা বলতেছি, সেখানে হুট করে একটা মোবাইলের ছবি আমি চাইলে ছবি একটা অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাকে সিম্পলি একটা ছবি অ্যাড করে দিতে হবে। আমি সাপোজ এই কুকুরের ছবিটা অ্যাড করতে চাচ্ছি, তো মানে একটা ফানি ফানি টাইপের একটা করতে চাচ্ছি। তো সিম্পলি আমি ভিডিওতে একটা ফানি ইনসিডেন্ট ঘটলো, আমি এই ধরনের একটা ছবি অ্যাড করে দিলাম। আমার ছবিটা মতন এটাকে টাইম ডিউরেশনটা দিয়ে দিলাম। তার পাশাপাশি হচ্ছে আমি এখান থেকে সাউন্ড ইফেক্ট দিয়ে দিলাম, ওই যে ফানি কতগুলো ইফেক্ট আছে এগুলা থেকে যে কোনো তো এই হচ্ছে লেয়ারের কাজ। আর লেয়ারে আরও অনেকগুলো অপশন আছে, যেমন ইফেক্ট, হ্যাঁ, এফএক্স এর কাজ হচ্ছে মূলত এখান থেকে আপনি অনেকগুলা ইফেক্টস পাবেন। যেমন আমার আসলে অতটুকু প্রয়োজন পড়ে নাই, তাই আমি করি নাই। তো এটা যেটা আছে এটা হচ্ছে একটা গ্লিসের টাইপের। তো আপনি অনেক সময় গ্লিসের প্রয়োজন হয় ট্রানজ্যাকশনের জন্য, এই যে গ্লিস, এই ধরনের অনেকগুলো ইফেক্ট পাবেন। আপনারা হচ্ছে সেগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাদের সিম্পলি এই যে এইখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। আহ, আশা করছি পরবর্তীতে আপনারা সেই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এইখান থেকে আরেকটা লাভের মতন হার্ডের মতন একটা চিহ্ন আসে, আপনি যদি সেখানে ক্লিক করেন আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এইখানে তেমন একটা কিছু থাকবে না, যদিও এগুলো আমার বেশ কিছু ডাউনলোড করা। এখান থেকে হচ্ছে অনেক সময় সিনেমাটিক বার ইনস্টল করতে হয়। তো এই যে এগুলো হচ্ছে সিনেমাটিক বার, তারপরে অনেক সময় আইকন, সাবস্ক্রাইব, লাইক, এই যে লাইকের একটা অপশন নিয়ে আসলাম, এগুলো ঠিক এইভাবে কাজ করে। আমি যদি এটাকে নিজের সুবিধা মতন কাস্টমাইজ করে এদিক ওদিক করতে পারবো। তো এটার কাজটা হচ্ছে মূলত এটা। আর এইখানে শুধুমাত্র যে লাইক করতে পারবেন এমন না, এখানে আপনি ক্রেডিট রোল দিতে পারবেন, এক ধরনের একটা সিনেমাটিক একটা ফিল নিতে পারবেন এই এই জায়গা থেকে। তো এই অপশনটা গেল, আপনারা একটু নিজেরাই গোজাগুজি করবেন, কারণ ভিডিওতে দেখানোর চেষ্টা করলে অনেকটা লং হয়ে যাবে। তো এরপরে হচ্ছে টি টি দেখেই তো বুঝতে পারছেন, ট্যাক্স। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে ভিডিওতে আমরা ট্যাক্স অ্যাড করবো, এই ক্ষেত্রে আমাদের টি অপশনে ক্লিক করার পরে আমি এখানে যে কোনো একটা কিছু লিখলাম, যেমন গ্রিন বিট লিখলাম, গ্রিন বিট দেন ওকে দেওয়ার পরে এই ধরনের করে আমাদের কাছে শো করবে। এটা আমার মতন করে আমি করব। তো এখন আমি চাইলে এটাকে ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। আপনি যদি দেখেন এই যে এখান থেকে হচ্ছে এখানে অনেকগুলো ফন্ট, তারপরে এডিট, অনেক অপশন পাবেন। আপনি সুবিধা মতন হচ্ছে নিজের অ্যাডজাস্ট করে নেবেন। তো এগুলা নিয়ে আসলে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো, তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন তখন। তো আমি আপাতত এটাকে কেটে দিচ্ছি। ড্র অপশন, যেটা পেন্সিলের মতন করে দেখাচ্ছে। তো এইখানে ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা শো করবে, আপনি ইচ্ছা মতো করে ড্র করতে পারবেন। অনেক সময় প্রয়োজন পড়ে, এই যে সাপোজ আমি মনে করেন এখানে বললাম যে গেমের মধ্যে এই যে এখানে এনিমি আছে, তো আমি সে এনিমিগুলোকে সিম্পলি আমার মার্ক করার প্রয়োজন পড়লো, সাপোজ আমি এখানে মার্ক করে দিলাম। এই ধরনের অপশনের ক্ষেত্রে এটা ড্রটা ইউজ করা হয়। হ্যাঁ, এখন আসি হচ্ছে আপনার এক্সপোর্ট। আপনি যেই ভিডিওটা এডিট করবেন, এডিট করার পরে সেই ভিডিওতে কিভাবে এক্সপোর্ট করবেন? এক্সপোর্ট করতে হলে আপনাকে এই যে আপনার ডান দিকে কর্নারের উপরে যে একটা তীরের মতন চিহ্ন, আপনি যদি এক্সপোর্ট করতে চান আপনাকে এই যে ডান দিকে কর্নারের পাশে একটা তীরের মতন অপশন আছে, সেখানে আপনাকে এখানে ক্লিক করে আপনার ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। এটা অনেকটা হচ্ছে আপনার ডিভাইস ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে থাকে। এই যে উম, প্রথম হচ্ছে এইচডি এমপি পোর্ট থাকে, তারপরে এফএসডি, হাই কোয়ালিটি 4K, আর হচ্ছে বেসিক্যালি হচ্ছে 1080p রাখলেই হয়। আর হচ্ছে এই যে এদিকে আইপিএস ফ্রেম রেট, আপনি চাইলে এটা হচ্ছে 12 থেকে শুরু করে 60 পর্যন্ত করতে পারেন। এটাও সম্পূর্ণ আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে, তবে আমি রেফার করবো হচ্ছে 1080, তারপর এদিকে 60 রাখার জন্য। আর এই যে এটা হাই লো, এটা হচ্ছে আপনার কোয়ালিটিটা ডিপেন্ড করবে। আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে এখানে আমি যদি এটা কমাই তাহলে এটার এমবিপিএসটা কমে যাবে, যেমন এখন 121 MB সামথিং। আর আমি যদি এটা হাই করি, এই ক্ষেত্রে আমার 1044 সামথিং হয়। তো এই বিষয়টা হচ্ছে কি, আপনার ভিডিও কোয়ালিটি কেমন রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আর কি। তো এইটা সবসময় হাই রাখি আমি।
তো সেভ অ্যাজ অপশনটা ক্লিক করার পরে আপনার ভিডিও অটোমেটিক্যালি সেভ হবে। তো সেভ হওয়ার সময় আপনি অনেকগুলো ডিভাইস আবার অফ করলে হচ্ছে সেভ হয় না। তো বেসিক্যালি আপনাকে এই ধরনের হোম পেজে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আপনার ফাইল যত বড় হবে তত বেশি সময় নিবে, আর ফাইল যত ছোট হবে তার থেকে কম। আমি এটা স্কিপ করতেছি। সেভ হয়ে যায় তাহলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনার ফোল্ডারটা এখানে শো করবে আর আপনার ফোনের মেন ফাইল ম্যানেজারে হচ্ছে এটা সেভ হয়ে যায়। আপনি যদি এই যে এখান থেকে চাইলেই আপনি প্লে করতে পারবেন। আমি যদি এখান থেকে প্লে করি, আমার ভিডিও প্লে আরো সিম্পল ভাবে আপনি এইভাবে প্লে। এই হচ্ছে সিম্পল একটা বিষয়, মানে টুলস কোন টুলটার। তো এই হচ্ছে আপনার কাইনমাস্টারের যে টুলগুলা, বেসিক টুল যেগুলো ইউজ করা লাগে, সেই টুলের বিষয়ে আপনাদেরকে হালকা একটা ধারণা দিলাম। তবে প্রত্যেকটা টুল নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও পার্ট করা যাবে, কারণ সেই টুলগুলা এত হিউজ পরিমাণ ইউজ করা যায়। তো আপনাদের হচ্ছে একদিনে তো আর ভিডিও এডিটিং শেখা সম্ভব হবে না। তো সময় দিতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে। আপনি তবে এইটুকু শিওর থাকেন, আপনি কাইনমাস্টারের মাধ্যমে শুধু যে গেমিং ভিডিও করতে পারবেন তেমন না। গেমিং ভিডিওর পাশাপাশি আপনি চাইলে সিনেম্যাটিক, আমি ইভেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ২-১টা মিউজিক ভিডিওর কাভার করছি হচ্ছে সম্পূর্ণ কাইনমাস্টার এডিটিং দিয়ে। তো আপনাদেরকে আমি কিছু স্যাম্পল ভিডিও দেখাচ্ছি যেগুলো আমি রিসেন্টলি এডিট করছিলাম। এই যে দেখেন। আর আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আপনি যত কিছু দেখবেন, আমি আসলেই ব্যক্তিগতভাবে কাইনমাস্টার খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি সবগুলাই আলটিমেটলি কাইনমাস্টার দিয়েই করি। মানে বেশিরভাগ আমার যত ভিডিও আসে আমার চ্যানেলে পেজে সবগুলাই হচ্ছে আমি কাইনমাস্টার ইউজ করি। কোনো ধারণা না থাকে সেই ক্ষেত্রে আপনি। আর সিনেমাটিক ভিডিও আমি প্রায় অনেক পপুলার, তো আমি প্রায় অনেক ধরনের পপুলার ফেস ইউটিউব চ্যানেলের জন্য বেশ কয়েকটা ভিডিও ক্রিয়েট করছিলাম এর আগেও। তো আপনারা চাইলে কাইনমাস্টারের প্রতি যখন আপনাদের একটা অভিজ্ঞতা হবে, আপনারা তখন দেখবেন কাইনমাস্টার দিয়ে আপনারা এক্সট্রিম লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। এই যে এই ভিডিওগুলা সবগুলা হচ্ছে আমার কাইনমাস্টার দিয়ে এডিট করা। তো আপনাদেরকে আমি A to Z শিখাবো এগুলা কীভাবে এডিট করতে হয়। তো তার জন্য হচ্ছে আপনাদের একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথে সাথে থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে কোনো একটা ভিডিওতে। আশা করছি আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল ভিডিও দেখেন, অবশ্যই আপনি বিগিনিং লেভেলের একটা ভিডিও এডিটিং শুরু করতে পারবেন, আর যেটার মাধ্যমে আপনি বেসিক লেভেলের একটা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে পারবেন। তো শুভ হোক আপনার যাত্রা। তবে আপনার দুইটা বিষয় মাথায় রাখতে হবে, আগ্রহ এবং সময় দিতে হবে। ধন্যবাদ।